আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করছি। আজকে নিয়েছি কোয়েল পাখি, এইটা দিয়ে রান্না করব বিরিয়ানি। তো এরকম আস্তে আস্তে কোয়েল পাখির বিরিয়ানিটা আপনার বাসায় কীভাবে রান্না করবেন সেই রেসিপিটি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমরা যে পাখি, আমাদের ডিমের পাখি, সেই ডিমগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, আর এইখানে হচ্ছে পাখি রান্নার কাজটা চলছে আর কি। তো ভালো করে পাখিগুলো ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে মশলা মাখিয়ে নেব। যেহেতু রোস্টের মতো করে রান্না করতে হবে, এটা কিন্তু ভাজা ছাড়াও করা যায়, যেহেতু একটু ফ্লেভার ভালো করে যেন খেতে ভালো লাগে, এর জন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আপনারা শুধু কষিয়েও কিন্তু দিতে পারেন। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু মশলাগুলো মাখিয়ে নিলাম। এখন হচ্ছে একটু তেলে ভেজে নেব। এটা কিন্তু আপনি তেলে ভাজা ছাড়াও করতে পারেন, আমি ফার্স্টে বলেছি। তো অনেকে আছেন কোয়েল পাখির মাংস বলেন একটু গন্ধ লাগে, বা অনেকের এরকম সমস্যা হয় যে একটু পাখি পাখি একটা গন্ধ থাকে। তো তারা কিন্তু এরকম একটু লাল লাল করে ভেজে নিলে এই গন্ধটা থাকবে না। তো এখানে আমি কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি, সেগুলোকেও ভাজবো। তো প্রথমে ভালো করে ছেলে নিয়েছি, কারণ যেহেতু ছোটো ডিম, তো একটু ভালো করে সিদ্ধ হলে কিন্তু ছিলতে কোনো অসুবিধা হয় না। যারা অনেকে চিন্তা করেন ছোটো ডিম ছিলতেই তো অনেকটা নষ্ট হয়ে যাবে, দেখেন যদি আপনি ভালো করে সিদ্ধ করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো রকম অসুবিধাই হয় না, অর্থাৎ খুবই সুন্দরভাবে ছিলে যায়। তো আমি এইখানে আমাদের সবার জন্য একটা নির্দিষ্ট মাপে গনে টনে নিয়েছি, এই পরিমাণ আমরা রান্না করব, অর্থাৎ বিরিয়ানির মধ্যে দেবো আর কি, কোয়েল পাখির বিরিয়ানির মধ্যে। তো এটার সাথে আমি কিছু আলু ভেজে নিয়েছি, দেখেন ভাজাভুজির পর্ব শেষ, আমি এগুলো সবগুলোকে তুলে দিয়েছি। তো আমি আসলে ডিটেলে বলছি না, কারণ হচ্ছে আমি দেখিয়েও দিচ্ছি কীভাবে কী করছি। এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে আদা আর হচ্ছে বাদাম বাটা, অর্থাৎ যে চীনা বাদাম সেটার বাটা। আপনারা কিন্তু ইচ্ছা করলে কাজু বাদাম, পেস্তা বাদাম যে কোনোটাই দিতে পারেন। তো আমার ঘরে অ্যাভেলেবেল থাকে চীনা বাদাম, তো আমি চীনাবাদাম বাটাটা দিয়েছি। তো চীনাবাদাম বাটা দিয়ে তারপরে হচ্ছে আদা রসুন সব কিছু দিয়ে তারপরে এখন ভালো করে কিন্তু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে সেই পরিমাণ কোনো যায় না, আমি এখানে লবণ, আপনার জিরার ফাঁকি আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের ফাঁকি, পরিমাণ মতো আর কি, যেন আপনার বিরিয়ানির কালারটা নষ্ট না হয়। আর দিয়ে দিচ্ছি সয়া সস। তো এই মশলাটা ভালো করে কষানোর পর কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে যে এই রোস্টের জন্য, বিরিয়ানির জন্য যে আপনার কোয়েল পাখি ডিমটা পরে দেবো, কারণ ডিমটা একবার রান্নার পরে দেবো। এখানে আলুটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে রান্না করব, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের একটু বেশি, অর্থাৎ 200 মিলির মতো দুধ। তো আপনারা 200 মিলি গরুর দুধ, বা আপনার ফাঁকি পাউডার হতে পারে, লিকুইড হতে পারে, যেটাই হোক 200 মিলির মতো এখানে দুধ ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন 200 মিলির মতো দুধ ব্যবহার করছি। এটা কিন্তু আপনার দইয়ের কাজটা করে ফেলবে। তো যাই হোক, রান্নার এটা হতে থাক, আমি সেকেন্ড প্রিপারেশন শুরু করি। এটা হচ্ছে আমি পোলাও চাল নিয়েছি, প্যাকেট জাতীয়। তো যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন, যেহেতু আমি যে কোম্পানি নিয়েছি সেটাই আসলে শো হয়ে গেল। তো আপনাদের এই কোম্পানি নিতে হয় এমন কোনো কথা নয়, আপনার যে কোনো কোম্পানি আপনার প্রয়োজন মতো চাউলটা নিতে পারেন। তো ওটাকে লুজ চাউল নিলে কি, লুজ চাউলের কিন্তু ফ্লেভারটা খুব একটা ভালো থাকে না, প্যাকেট চাউলের ফ্লেভারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন সামান্য পেঁয়াজ তেলে ভেজে তার মধ্যে কিন্তু আমি পোলাও চাউলগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখানে কোনো মশলা অ্যাড করার দরকার হয় নাই, কারণ হচ্ছে যেহেতু আমি আপনার পোলাও বিরিয়ানির জন্য যে মাংসটা রেডি করেছি কোয়েল পাখি, সেটার মধ্যে যথেষ্ট পরিমাণে মরিচ মশলা কিন্তু আছে। এখন আমি লবণ চেক করে কিন্তু সেই বিরিয়ানির ফুল যে রান্নাটা ছিল সেটা কিন্তু এখানে ঢেলে দিলাম। এটা হচ্ছে একটু দমের মতো হয়ে থাকবে, প্লাস হচ্ছে এটার যে মশলাটা, এটা কিন্তু ওই চাউলে টেনে টুনে নিয়ে তার মতো করে সে রেডি হয়ে যাবে রান্নাটা। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি লবণ টবণ সব চেক করা শেষ। তারপরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি ঢেকে রেখে দেবো, কারণ হচ্ছে সব জিনিসেরই একটা একটু স্টিমের ব্যাপার থাকে। তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপর এটাকে ঢেকে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমার চুলাটা কিন্তু বন্ধ, মাশাআল্লাহ হয়ে গেছে। চুলাটাও কিন্তু বেশ গরম থাকবে অনেক সময়, যেহেতু ইলেকট্রিক চুলা, এটা গরম হলে ঠান্ডা হতে বেশ সময় লাগে। তো সেই গরমে বা সেই ঠান্ডা বা এটার যে ভিতরে একটা
গরম আভা তৈরি হয়েছে, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এখন আমি একটু পরে কিন্তু এটাকে হালকা করে নেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে একটু উল্টে পাল্টে না দিলে মশলাটার কিন্তু ফ্লেভারটা অ্যাড হবে না। এটা হচ্ছে কিছুটা তেহারি স্টাইলের যে বিরিয়ানিগুলো হয় সেগুলো। আমি যদি একটু ঝোল থাকতে দিয়ে দিতাম না, সেটার খেতে টেস্ট একরকম হয়, আর এইভাবে রান্না করলে টেস্টটা আর একরকম হয়। তো দেখতেই পাচ্ছেন রান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আনামানাম যে মানে আস্তে আস্তে যে কোয়েলটা রয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক হয়েছে সুন্দর। আপনারা কিন্তু এটাও যে বললাম তেল ছাড়াও ভাজতে পারেন, যার যেমন অভিরুচি। তো আমি এক এক সময় এক একভাবে রান্না করতে পছন্দ করি, তো আমি আজকে ভেজেই নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম লাল লাল হয়েছে। তো মাশাআল্লাহ বলে যাবেন যারা যারা ভিডিও দেখছেন। আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, যেহেতু রান্না করেছি এডিট করছি এখন, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু খুব নির্দ্বিধায় বলতে পারি খুবই ভালো হয়েছিল। আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, যেহেতু আমি একটা ফার্মের সাথে যুক্ত আছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ঘরে প্রায় 5-6টা একসাথে হয়ে যায়, আমি তখনই কিন্তু এরকমভাবে একটা রেসিপি তৈরি করে ফেলি। তো যাই হোক, যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদের রিকোয়েস্ট করব, যদি নতুন হয়ে থাকেন তারা একটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে যেতে পারেন, পারলে শেয়ার করে দেবেন। আর যারা অলরেডি এই সাবস্ক্রাইব বা আপনার লাইক কমেন্ট করে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। যাই হোক, এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমি পরিবারের সব সদস্যের জন্যই কিন্তু পোলাও বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য, কারণ ওকে আমি বেছে একটু সাদা পোলাও দিচ্ছি, কারণ হচ্ছে ও কিন্তু একটু ঝাল কম পছন্দ করে। তা আমি একটু একটু করে খাওয়া শেখাচ্ছি, এর জন্য কিন্তু আমি আপনার বলতে পারেন যে এখান থেকে একটু হালকা চাউলটা যেটা একটু ঝাল কম হয়েছে সেটা দিয়ে বেছে দিয়েছি। আর এইখানে আমার জন্য নিয়েছি পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।